হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে জানুয়ারি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আর আরেকটাও স্পেশাল দিন রয়েছে। তো কি রয়েছে না রয়েছে এখন কিছু বলছি না, পরে সবটা জানাবো তোমাদের। চলো, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো আজকের দিনটাকে শুরু করি। তো সকাল সকাল আমাদের এদিকে রান্না শুরু হয়ে গেছে, আর আমি এদিকে আলুর দমটা করছিলাম, বাদবাকি রান্না মা করে নিয়েছে। যেহেতু সেদিন ছিল বৃহস্পতিবার, তো আমাদের বৃহস্পতিবার একদমই নিরামিষ রান্না হয়, তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছিলো। স্নান করতে যাব তার আগেই আসে পার্সেল। তোমাদের সাথেও কি এরকম হয় নাকি আমার সাথেই হয় আমি বুঝতে পারি না। দাঁড়া, উল্টো করে ধরেছি, হ্যাঁ এবার সোজা করে ধরেছি, না দেখে নাও, ঝিক ঝিক ঝিক। তো যাই হোক, পার্সেলে কী এসছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখন ছটফট করে স্নান করে রেডি হয়ে নিই। তো এই যে রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে বেরোবো। প্রথমে বেরিয়েই চলে গেছিলাম ফোনের দোকানে। আসলে কয়েকদিন ধরে না ফোনটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য দেখাতে গিয়েছিলাম। তো সব কিছুই ঠিকঠাক আছে বললো। তো তারপরে চলে এসেছিলাম গিফট কিনতে। যার জন্য গিফট নিতে আসা, তার পছন্দ ছিল, গিফটটা যার জন্য নিতে আসা তার পছন্দ ছিল স্টোনের নোজপিন। সেটা আমি কথার ছলে বুঝতে পেরেছিলাম, সেই জন্য আমি সেটাই দিতে চাইছিলাম সারপ্রাইজ হিসেবে। মানে সে জানে না আমি যাকে দিচ্ছি। তো আমার এই দেখো দুটো আমার পছন্দ হয়েছিল, তার মধ্যে থেকে আমি একটা নিয়েছি। কেনা হয়ে যাওয়ার পর বেরিয়েছি দুজন মিলে একটু ঘুরতে। হ্যাঁ, আমরা এরকমই একটু পাগল, যখন যা মুড হয় করে ফেলি। এখন যেমন মুড হয়েছে বড় গাড়ি নিয়ে লং ড্রাইভে যাব, তো সেটাই বেরিয়ে পড়েছি। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो, अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल। তোমরা স্টেপ দেখেই বুঝতে পারবে আমি কোন গানে খ্যাপামি করছিলাম। যদি বুঝতে পেরে থাকো কমেন্টে জানাও তো। আসছিল মা বাবার অ্যানিভার্সারি, সেই জন্য বাড়ি আসার সময় কেকটা নিয়ে নিয়েছিলাম। কেক কাটানো হয়ে গেলে আমি নিয়ে চলে এসেছি গিফট। হাতে দুটো গিফট দেখে ভাবছো তো যে দুটো কোথা থেকে এলো? আরে না না, আমি বদমাইশি করে দুটো এনেছি। আসলে একটাতে আছে আসল গিফট, আর একটাতে কিছুই নেই, মানে ফাঁকা। তো আমি মাকে দেখিয়ে ওটাই বলছিলাম যে দুটো গিফট এনেছি, কিন্তু ভেবো না দুটোতেই আছে, একটাতে গিফট আছে আর একটাতে কিছুই নেই। তো দেখি তুমি এই দুটোর মধ্যে থেকে আসল গিফটটাকে তুলতে পারো কিনা। প্রথমে মা শুনে তো ভীষণ হাসছিল, কিন্তু যেহেতু টিভি চলছিল পাশে, সেই জন্য আমি সেই সাউন্ডটা দিতে পারছি না। কিছুক্ষণ ভাবার পর মা কিন্তু ঠিক বটুয়াটা ধরেই টেনেছে, আসল গিফটটা এর ভেতরেই ছিল। একদিন কথায় কথায় মা আমাকে বলে ফেলেছিল যে আমাকে একটা নাকের দিস তো স্টোনের ওপর। তো কথাটা আমার মনেই ছিল, ভেবেছিলাম একটা সুযোগ সুবিধা দেখে একটা দিন দেখে দেব। তো আজকেই ভাবলাম দিয়ে দিই, আজকেই একটা ভালো দিন। তো সেই জন্য এই নাকেরটা মার জন্যই নেওয়া। আর এটা দেখে কতটা মা খুশি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, আর মায়ের খুব পছন্দও হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা বললাম যে তুমি এই নাকেরটা এখনই পরো। আর এদিকে ভাইয়ের কাণ্ড দেখো, আমি ওকে বলছি যে একটাতেই গিফট ছিল আর একটাতে কিছু নেই। ও বলছে না, তাও খুলে দেখি যদি কিছু থাকে। মানে বোঝো, আমি দিচ্ছি আমি জানি না, ও জানে। তো খুলে দেখলো, তারপর বিশ্বাস হলো। আর এদিকে মাকে বললাম সঙ্গে সঙ্গে নাকেরটা পরে নাও। তো এ দেখো, মা নাকেরটা খুলে নতুন নাকেরটাই পরছে। আর মুখ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কতটা খুশি হয়েছে, আর জিনিসটাও কতটা পছন্দ হয়েছে। আজকে এটাই ছিল হচ্ছে স্পেশাল দিন। তোমাদেরকে সকালে বলেছিলাম যে একটা স্পেশাল দিন রয়েছে, তো এটাই স্পেশাল দিন ছিল, বাবা মার অ্যানিভার্সারি। তো সারপ্রাইজ গিফটটা পেয়েও মা খুব খুশি হয়েছে। আর আজকের জন্য এতটুকুই। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকের জন্য টাটা, বাই।